হাই, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। ননদ আর ভাই বউ মিলে আধুনিক সব যন্ত্রের সাহায্যে কেক বানালাম। ভিডিওটা না টেনে শুরু থেকে লাস্ট অব্দি দেখো, অবশ্যই মজা পাবে। ব্লগের শুরুতেই বলছি, ননদিনী কিন্তু ভালোই কেক বানায়। আরেকবারও তাদের বাসায় গিয়েছিলাম, তখন আমাকে কেক বানিয়ে খাইয়েছিল। আর আমরা প্রথমেই ডিম ভেঙে নিলাম কেকের জন্য। কেকের ডো তৈরি করবো, যার কারণে বাটি খুঁজে না পেয়ে বড় একটা গাবলা নিলাম। আর মেজারমেন্ট কাপ হিসেবে ইউজ করলাম চায়ের বড় একটা চামিচ। আর তাতে 1.5 কাপ পরিমাণে আমরা চিনি দিয়ে দিলাম। এখন চিনি আর ডিমটা মিক্সড করার জন্য আমাদের ডাল রান্না করার একটা ঘুটনি নিয়ে নিলাম। আর এই ঘুটনিটাই সাহায্য করবে ডিম আর চিনিটাকে মিক্সড করার জন্য। প্রচুর পরিমাণে শক্তি ব্যয় করে কিন্তু বোন আমার এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিল। ডিম আর চিনি তো মিক্সড হয়ে গেছে, এবার তাতে তেল দিতে হবে। আর তেলটা মাপার জন্য আমরা ডিম ভাঙার পর যে খোসা ছিল সেটা ইউজ করলাম। এবার তেলটা মিক্সড করার জন্য আবারও ঘুটনি দিয়ে ঘুরছি। আর এই শক্তিটা কিন্তু খালি ননদিনী ব্যয় করছে না, তার বৌদিও কিছুটা ভাগিদার আছে। চতুর্থ পর্যায়ে আমরা তীর কোম্পানির আটা নিয়ে নিলাম। আর 2টা ডিমের জন্য আমরা 1.5 কাপ পরিমাণে আটা দিয়েছিলাম। আর আটাটা চালার জন্য আমরা বড় সাইজের একটা আটা চালনি ব্যবহার করলাম। অনেক ভিডিওতে দেখায় যে 2 বা 3 বার চালার পর আটাটা ভালো হয়, হ্যান তেন আশকা পাশকা। ওইসব আমরা অত ঢংপং না করে, আমরা যেরকম বাঙালি মানুষ ওইরকম ভাবে হাতের কাছে যা কিছু ছিল সেগুলো দিয়েই কিন্তু আমরা কি সুন্দর ভাবে দেখো এবার ডোটা তৈরি করে নিলাম। ডোটা কিন্তু হয়ে গেছে, বেশ আঠালো হয়েছিল, যার কারণে একটু লিকুইড দুধ দিয়ে নিলাম। কেকের ডোয়ের অবস্থা বুঝে আমরা কিন্তু দুধটা 2 বার ব্যবহার করেছি আর সেটা নিজের পরিমাণ মতো নিয়েছি। যখন আটা দিয়েছিলাম চালনিতে তখন কিন্তু সেই সাথে আমরা খাবার সোডাটাও ইউজ করেছি। যাই হোক, ডো তো তৈরি করে ফেললাম। এবার এটাকে চুলাতে প্রসেসিং করতে হবে। আর তার জন্য কিন্তু পাত্রের উপরে বাটার পেপার লাগাতে হয়। বাটার পেপার হাতের কাছে না থাকার কারণে আমরা কিন্তু নতুন কাপড় খোলার পর যে একটা কাগজ বেরোয় সেই কাগজটা এই পাত্রের গায়ের উপরে লাগিয়ে দিয়েছি। কেমন দারুণ একটা বুদ্ধি দিলাম বলো তো তোমাদেরকে। ডোটা ভালোভাবে সেট আপ করার জন্য একটু ড্যাব ড্যাব করে নিলাম। তারপর চৌকা জ্বালিয়ে তাতে কড়াই আর স্ট্যান্ড বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে আর ডোয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। অনেকেই টুথপিক ব্যবহার করো, আমরা তা না দিয়ে ঝাড়ুর শলা আছে, যার কারণে ঝাড়ুর শলা দিয়ে ওইটাকে বুটবুট গুলো কেটে নিয়েছি। মিডিয়াম আর লোটো বুঝি না, অল্প করে আঁচ দিয়েছি। আর দেখো কি সুন্দর করে কেকটা হচ্ছিল। অপেক্ষা করছিলাম কখন এটা পুরোপুরি হবে। আর অপেক্ষার পালা গুনতে গুনতে কিন্তু দেখো কেকটা পুরোপুরি রেডি হয়ে গেল। ঝাড়ুর শলা দিয়ে কেকের উপরে গুতিয়ে গাতিয়ে দেখছিলাম কোথাও কাঁচা ছিল নাকি। যাই হোক, কাঁচা ছিল না, আমরা কড়াই নামিয়ে নিলাম। আর কেকের উপর চাপ দেওয়ার পর দেখলেই তো কতটা সফট হয়েছিল কেকটা। অনেকেরই হয়তো ইচ্ছে করে যে নিজের হাতে একটু কেক বানিয়ে খায়, কিন্তু যে প্রকারের যন্ত্রপাতি তারা দেখায় সেই প্রকারের যন্ত্রপাতি হাতের নাগালে না থাকার কারণে কেক কিনেই খেতে হয়। আমরা ননদ ভাই বউ যেইভাবে কেক বানালাম সেইভাবে তোমরাও কেক বানিয়ে খেতে পারো, ট্রাই করতে পারো। আর কোনো দরকারই নেই ইলেকট্রনিক বিটার, হ্যান্ড ইউজার এইসবের। কেক বানানোর এই ব্লগটা আজ তোমাদের কাছে কিরকম লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। যখন ননদ ভাই বউ মিলে কেকটা বানাই তখন কিন্তু আমরা প্রচুর মজা করে কেকটা বানিয়েছি আর অনেক হাসাহাসি করেছি। যাই হোক, সবাইকে ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থাকবে, টাটা।